অনেকদিন হয়ে গেল আপনাদের সাথে রুম গোছানোর ভিডিও শেয়ার করা হয়নি, তাই আজকে চলে আসলাম রুম গোছানোর ভিডিও নিয়ে। দেখিয়ে বুঝতে পারছেন যে এটা হচ্ছে শীতের সময় ভিডিও। ছাড়তে ছাড়তে আমার অনেক লেট হয়ে গিয়েছে, কি বলবো। আর ঈদের সময় অনেকটি ব্লগ হয়ে গিয়েছে, যেহেতু সেগুলো ছাড়তেই তো অনেক লেট হয়ে গিয়েছে। আর এই সবগুলো ব্লগ কি আপনাদের সাথে শেয়ার করতে হবে? যদি না শেয়ার করে তাহলে কিভাবে হবে বলেন তো? তাই তো দেরি হলো এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো গাইস, আপনারা শুরু থেকে বুঝতে পেরেছেন যে আজকে আমি রুমটাকে গুছাবো। দেখেন গাইস, রুমটা কত অগোছালো। আর এই রুমটা সহ আমার ওয়ার্ড্রোবটাকে এবং র্যাকটাকে গুছিয়ে আমি সুন্দর করে তুলবো। সপ্তাহের ভিতরে শুক্রবার বাদে সব দিনই অনেক চাপ থাকে, তার জন্য তো এসব গুছাতে সময় পাই না। আর আজকে যেহেতু শুক্রবার, তাই একটু গুছাতে সময় পেলাম। তো গাইস, আপনারা দেখতেই পেলেন যে আমি র্যাকের এবং আমার ওয়ার্ড্রোবের জামা কাপড় সবগুলোই বের করে নিয়েছি। এবার একটু গুছানোর পালা। তার আগে জানলার কাপড়গুলো সুন্দর করে গিট দিয়ে দিলাম, যাতে বাইরের আলো ভিতরে প্রবেশ করতে পারে। আর এখানে আমি আমার একটা ব্যান্ড পরে দেখাচ্ছি। এটা হচ্ছে অনেক সুন্দর একটা ব্যান্ড, যেটা সামনেটা ঘন্টার মতো থাকে। তো দেখেন গাইস, অনেকদিন পরিষ্কার করা না ফলে এর ভিতরে কত ময়লা জমেছে। এখন আমি সেগুলো পরিষ্কার করছি। আর পরিষ্কার করতে করতে বলছি, আপনারা এই ব্লগটি ফুল দেখবেন, তারপরে একটি কমেন্ট করবেন। আপনার ফুল দেখেন না আর কমেন্টও করেন না, প্লিজ এরকম করবেন না, আমাদের মন ভেঙে দেবেন না। আর এখানে প্রায় 1-2 বছর আগের ঈদের জামা আমার রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং বাস করে রাখতেছি। এই সাদা জামাটা হচ্ছে আমার আগের বছর ঈদের জামা। দেখেন আগের বছর ঈদের জামাটা কত সুন্দর রয়েছে এখনো, আর অনেক সুন্দর, আমার তো অনেক পছন্দ হয়েছে। দেখেন গাইস, সবগুলো অনেক সুন্দর করে আমি গুছিয়েছি। কত জামা কাপড়, আরো জামা কাপড় রয়েছে, শুধুমাত্র তো এতটুকু গুছিয়েছি। আর আমি যেসব জামা কাপড় পরবো না, সেটা একটা বস্তার ভিতরে ভরছি, কারণ অনেক লোকেরা এসে তারা জামা কাপড় নিতে আসে, তাদেরকে আমি এগুলো দিয়ে দেবো। আর আমরা বাঙালি বস, আমাদের যেগুলো কাপড় পুরানো হয়ে যায় সেগুলো আমরা পাপোশ হিসাবে ব্যবহার করি। আমরা বাসায় পাপোশ কিনি, তারপর আমাদের এরকম না ব্যবহার করলে পেটের ভাত হজমে হয় না। ওই তো বললাম, বাঙালি আমরা। আপনারা এরকম করেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একটা কথা, বাজারের সব শপিং ব্যাগ মনে হয় আমাদের বিছনার নিচেই থাকে। জানি এরকম অনেকেই রাখে এবং আমরাও রাখি। আসেন এখন একটু কাজের ব্যাপারে কথা বলি। আমি যে জামা কাপড়গুলো গুছ করে রাখছিলাম, সেগুলো এখন ওয়ার্ড্রোবে আমি ভরতেছি। টুক করে ছুটি ছুটি পায়ে আমি সবগুলোই ঢুকিয়েছি। আম্মু গিয়েছি একটু বাইরে থেকে এসে যদি দেখে যে এত সুন্দর করে আমি সবকিছু গুছিয়ে রেখেছি, তাহলে তো অনেক খুশি হবে। আর এখানে আমি বিছানা ঝাড় দিয়ে তার উপরে লেচেছি একটি সুন্দর বিছানার কাপড়, যেটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। একদম হলুদ পরির মতো লাগছে আমাদের খাটটাকে। আমার তো এই বিছানার কাপড়টা অনেক পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো গাইস, দেখতেই পেলেন আমার ওয়ার্ড্রোব তো গোছানো শেষ, আর এখানে প্রায় বিছানাটা গোছানো শেষ। অনেক সুন্দর হয়েছে বিছানা গোছানো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার পেজটি একটু ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ব্লগটি আপনারা দেখতে পারেন। তো আজকে আসি, আল্লাহ হাফেজ। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।